ও ড্রেনের জল যাবে কোথায়? আমাদের পাঁচিলে বাঁধ দিয়ে যাবে বলুন? বলুন আমাদের পাঁচিলে বাঁধ দিয়ে যাবে? ও তো ড্রেনই নেই, দেখুন দেখুন ড্রেনই নেই, দেখুন 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 ড্রেনই নেই, দেখুন দেখুন ওই দেখুন দেখুন ড্রেনই নেই, এখানটা পুরো পুরো খবলা। খালি খালি চিল্লাবে কেন? হ্যাঁ ঠিক আছে, ও ড্রেনের জল যাবে। সেটা তুই আমি কি বলিস তুই? জলটা কাট দিয়ে জলটা কাট দিয়ে ইউজ হয়। জলটা কাট দিয়ে সেটা তুই আমি কি বলিস তুই? বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেখলে এতক্ষণ ধরে, সেই ভিডিওটা হচ্ছে আমার যে পাশের বাড়ি আছে সেই লোকটি প্রায় আমাদের সাথে এইভাবে ঝগড়া করে। এর আগেও কয়েকবার ঝগড়া করেছে। তো কারণ একদম অবান্তর কারণ, যে ওনার পাশে মানে আমাদের পাশে ওনার একটা ড্রেন আছে। ড্রেনটা একদমই ঠিক নয়, ভেঙে চুরে গেছে, ইঁদুরে মাটি টেনে টেনে তুলছে। আর সবথেকে বড় কথা, জল জমে বর্ষাকালে প্রচণ্ড মশা হচ্ছে। ইভেন ডেঙ্গুর মশাও থাকতে পারে, কারণ জল জমা থাকলে সেখানে ডেঙ্গুর মশাও থাকে। ওনাকে বারবার করে বলা হচ্ছে, বাট উনি ড্রেনটা কিছুতেই ঠিক করবে না। কিন্তু বাড়িঘর রং করছে, বাড়িঘরের যে মেনটেনেন্স সেগুলো সবই করছে, কিন্তু ওনার বক্তব্য হচ্ছে উনি ড্রেনটি ঠিক করবে না। সেই কারণেই উনি যখনই স্কোপ পাচ্ছে আমাদের সাথে ঝগড়া করছে। এর আগে আমি ভিডিও করিনি, কিন্তু আজকে আমি করতে বাধ্য হলাম। আর উনি যে ভাষায় কথা বলে, তো ওনাকে একটু না বললেও উনি তো প্রচণ্ড দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছ যে কিভাবে ঝগড়া করছে, কিভাবে অকারণে ঝগড়া করছে। ঝগড়া করার কিন্তু কোনো কারণই নেই। উনি ওইটুখানি ড্রেন ঠিক করে দিতেই পারেন, কিন্তু উনি ঠিক করবেন না। কারণ ওনার ইন্টেনশন উনি কি করে ঝগড়া করবে। আর ঝগড়ায় তো জানোয়ার যা পারছে, মুখের ভাষার কোনো ঠিক নেই, সে সমস্ত বলে যাচ্ছে। ইভেন অনেকক্ষণ ধরে বলছে, আমি বাধ্য হয়ে তারপরে আমি ভিডিওটা করেছি। ভিডিও চলাকালীন অবস্থায় উনি বলছে ভিডিও করো, আমি কি করবে দেখে নেব। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই যে তোমাদের পাশেও কি এরকম নিকাশি ব্যবস্থা এরকম বাজে, বুঝতে পারছি না। তো আমি কি কোথাও ভুল আছি, আমরা কি কোথাও ভুল, আমাদের কি অন্যায় কোথাও যে ড্রেনটা ঠিকঠাক করতে বলার, বুঝতে পারছি না। তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের এখন কি করা উচিত।
আর উনি দেখবে লাস্টে, ভিডিওর লাস্টে বারবার করে বলে যাচ্ছে করবো না, দেখে নেব। তো কি বলবো বলো, কি বলবো না, অকারণে অহেতুক ঝগড়া করছে। মাঝে মাঝে আমার এত খারাপ লাগে, আবার হাসিও পায় যে কি কারণে উনি ঝগড়াটা করছেন। ওনার সাথে আমাদের বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই। উনি যদি ড্রেনটি ঠিক করে দেন তাহলে ঝগড়াও নেই। উনি সারাদিন সকাল থেকে উঠে এই রাস্তায় জল ঢালবে, রাস্তায় জল ঢালার পরে উনি রাস্তায় জল ঢালতে পারবে এ মাথা থেকে ও মাথা, বাট আমি আমার দরজার সামনে জল ঢালতে পারবো না। আমি যদি আমার সিঁড়িতে জল ঢালি তাতে সেই জল নাকি রাস্তায় গড়িয়ে যায়, রাস্তাটা নাকি ওনার। অদ্ভুত। তোমাদেরও কি এরকম কারো সমস্যা আছে যে রাস্তা তো আমি যতদূর জানি রাস্তা তো সবাই রাস্তায় হাঁটা চলা করে, প্রয়োজনের রাস্তায় আমরা সিঁড়িতে জল দিতে পারি। তো আমাদের সিঁড়িটা এরকমই যে সবারই সিঁড়ি রাস্তার ওপরে, সবাই সিঁড়িতে সকালবেলা জল দেয়, কারণ সিঁড়িটা নোংরা হয়ে থাকে। তো আমিও সেই কারণে সিঁড়িতে একটু জল দিই, সিঁড়ির সামনে একটু জল দিই। বাট আমার সেই জলটা তো গড়িয়েই যাবে, কারণ জলের তো ধর্মই যে যেখানে নিচু পাবে সেখানে গড়িয়ে যাবে। যাই হোক, রাস্তাটা হয়তো ওইদিকে ঢাল, তো একটু জল গড়িয়ে যায়। সেটা আমার দুয়ার থেকে ওনার দুয়ার অনেকটা ডিস্ট্যান্স, তা উনি সেই নিয়েও ঝগড়া করছেন, অকারণে এদিক ওদিক করে ঝগড়া করছেন। তো আজকে বাধ্য হয়ে আমি ভাবলাম যে ফেসবুকে দিয়ে দিই, তোমরাও দেখতে পাবে এবং দেখে আমাকে বলো যে আমাদের কি কোথাও ভুল হচ্ছে ড্রেনটা ঠিক করার কথা বলে। উনি বলছে ড্রেনটা ঠিক করবে না, আর কি করব সেটাও আমি বুঝতে পারছি না। এবার তাহলে মিউনিসিপ্যালিটিতে খবর দিতে হয়। আমি এখানে যিনি কাউন্সিলর তাকে একটা চিঠি দিয়ে এসেছিলাম, সে বলেছিলেন আসবে। তারপরে ভাবলাম, আবার তাকে ফোন করে বললাম যে ঠিক আছে, ওরা যখন বলেছে তখন বলেছিল ড্রেনটা ঠিক করে দেবে। তো ওরা যখন বলছে দিদি ড্রেনটা ঠিক করে দেবে, তো ঠিক আছে, দরকার নেই, ড্রেনটা ঠিক করুক। তারপরে তো সে বললো ঠিক আছে, তা তুমি দেখো ড্রেনটা ঠিক করে নাকি। তারপরে যদিও আমার আর যাওয়া হয়নি। তো এবার এখন ভোট, তো সবাই এখন খুব ব্যস্ত, সেই আমি কাউন্সিলরের কাছেও যেতে পারছি না। তো উনি অকারণে ঝগড়া করছে, কি করি আমি বুঝতে পারছি না। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ।